রাতের বেলা আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল। ছেলে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে বরফ দিচ্ছিল। ব্যথায় আমি কাতরাচ্ছিলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, তুমি কষ্ট পেলে আমার হৃদয় ফেটে যায়। আমি চোখ বুজে শুয়েছিলাম। হঠাৎ সে আমার ঠোঁটে একটা হালকা চুমু দিয়ে বলল, মা, আমি তোমার ছেলে হয়ে জন্মেছি। ভুল করে আসলে আমি তোমার স্বামী হয়ে জন্মেছি। আমি চোখ খুলে তাকালাম, তার চোখে পানি। সে আমার হাত ধরে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে। বিয়ে করো আমাকে, আমি তোমার সব যন্ত্রণার দায়িত্ব নেব। মাথা ব্যথার চেয়েও বেশি যন্ত্রণা হল হৃদয়ে। বিছানার পাশের টেবিলে ওষুধের শিশি রাখা ছিল, কিন্তু কোনো ওষুধ এই অবস্থার জন্য নেই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম কামাল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রায়হান আর তন্বী। রায়হান 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকের যে গল্পটি বলবো সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত অভিজ্ঞতা, যা আমার পুরো পরিবারকে এক অবিশ্বাস্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মুখে ফেলে দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ রায়হান আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে? আমি হাসতে হাসতে বললাম, তুই আবার কি সব ভাবছিস রায়হান? এই বাড়িতে আমরা 15 বছর ধরে থাকছি, এমন কিছু থাকলে আমরা জানতাম না? রায়হান গম্ভীর মুখে বলল, মা, আমি মিথ্যা বলছি না। আজ দুপুরে তন্বী আর আমি খেলার ছলে বাড়ির চারপাশ ঘুরে দেখছিলাম। তন্বী বলল যে সে মাটির নিচ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে। এই কথা শুনে আনার মনে একটা অস্বস্তি হল। তন্বীকে ডেকে আনলাম। সে এসে বলল, মা, সত্যি আমি রায়হান ভাইয়ের সাথে বাগানে খেলছিলাম। হঠাৎ মাটির নিচ থেকে কেউ যেন কাঁদছে এমন আওয়াজ শুনতে পেলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কামাল অফিস থেকে ফিরে এলো। তাকে পুরো ব্যাপারটা বললাম। কামাল প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু বাচ্চাদের জেদের কাছে হার মেনে বলল, ঠিক আছে, চল দেখি কি ব্যাপার। রাত 8:30টার দিকে আমরা 4 জনে বাগানে গেলাম। কামাল টর্চ নিয়ে এসেছিল। রায়হান আর তন্বী যেখানে আওয়াজ শুনেছিল সেই জায়গাটায় গেলাম। সেখানে একটা বড় আম গাছের নিচে মাটি অন্যান্য জায়গার চেয়ে একটু নিচু লাগছিল। কামাল কান পেতে শুনল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে ইশারা করে আমাদের চুপ থাকতে বলল। আমরাও কান পাতলাম। সত্যি সত্যি মাটির নিচ থেকে কেউ যেন কাঁদছে এমন আওয়াজ আসছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কামাল বলল, এটা অস্বাভাবিক। কাল সকালে আমি কয়েকজন শ্রমিক এনে এই জায়গাটা খনন করাব। সেই রাতে আমাদের কারও ঘুম হল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাদের ডাকছে। রায়হান রাত 2টার দিকে আমার ঘরে এসে বলল, মা, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে যেন কেউ আমাদের ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি রায়হানকে আমার পাশে শুয়ে নিলাম। কামালও জেগেছিল। তন্বীও এসে আমাদের সাথে শুয়ে পড়ল। সেই রাতটা আমাদের কাটল জেগে জেগে। পরের দিন সকাল 8টায় কামাল 3 জন শ্রমিক নিয়ে এলো। তারা আম গাছের নিচের জায়গাটা খনন শুরু করল। প্রায় 3 ফুট খনন করার পর একটা পাথরের চাঁদ বেরিয়ে এলো। শ্রমিকরা আরও খনন করল। দেখা গেল সেটা একটা পুরাতন কবরের পাথর। কামাল ভয় পেয়ে গেল। বলল, এই বাড়ি কেনার সময় কেউ আমাদের বলেনি যে এখানে কবর আছে। শ্রমিকরাও ভয় পেয়ে কাজ বন্ধ করে দিল। আমি কামালকে বললাম, আমাদের আশেপাশের বয়স্ক কারোর কাছ থেকে এই জমির ইতিহাস জানতে হবে। দুপুরে আমরা পাশের বাড়ির 80 বছর বয়সী রহিম চাচার কাছে গেলাম। তিনি এই এলাকায় 50 বছর ধরে থাকেন। তাকে পুরো ঘটনা বললাম। রহিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, বাবা, তোমরা একটা বিপদের মুখে পড়েছ। তোমাদের বাড়ির সেই জায়গায় একসময় একটা মেয়ের কবর ছিল। তার নাম ছিল রুকসানা। সে মাত্র 19 বছর বয়সে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। আমার রক্ত শীতল হয়ে গেল। রহিম চাচা আরও বললেন, রুকসানা ছিল খুব সুন্দরী আর বুদ্ধিমতী। তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের 3 দিন আগে সে রহস্যজনকভাবে মারা যায়।
কেউ জানত না কেন সে মরল। তার লাশ পাওয়া গিয়েছিল পুকুরে ভাসতে, কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না। কামাল জিজ্ঞেস করল, চাচা, তাহলে তাকে সেখানে কবর দেওয়া হয়েছিল কেন? রহিম চাচা বললেন, রুকসানার পরিবার গরিব ছিল, কবরস্থানে জায়গা কিনতে পারেনি, তাই তাদের নিজের জমিতেই তাকে কবর দিয়েছিল। পরে তার পরিবার অন্যত্র চলে যায়, জমিটা বিক্রি হতে থাকে। এখন পর্যন্ত সেই জমিতে যারাই বাড়ি করেছে তারা সবাই অস্বাভাবিক ঘটনার মুখে পড়েছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রায়হান জিজ্ঞেস করল, চাচা, কি ধরনের ঘটনা? রহিম চাচা বললেন, রাতের বেলা কান্নার আওয়াজ, দরজা জানালা নিজে নিজে খুলে যাওয়া, আলমারি থেকে জিনিসপত্র পড়ে যাওয়া। কেউ সেখানে বেশি দিন থাকতে পারেনি। তন্বী ভয়ে আমার হাত ধরে রইল। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এখন আমাদের কি করা উচিত? রহিম চাচা বললেন, তোমাদের একটা মৌলভী সাহেব ডেকে কোরআন পড়াতে হবে, আর রুকসানার আত্মার শান্তির জন্য দোয়া করতে হবে, তাহলে হয়তো সে শান্তি পেয়ে যাবে। আমরা বাড়ি ফিরে এলাম। সারা দিন মন খারাপ ছিল। সন্ধ্যায় কামাল একজন মৌলভী সাহেবকে নিয়ে এলো। তিনি পুরো বাড়ি ঘুরে দেখলেন, কবরের জায়গায় গিয়ে কোরআন পড়লেন আর দোয়া করলেন। রাতের দিকে আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম, কিন্তু রাত 12টার দিকে হঠাৎ সারা বাড়ি কেঁপে উঠল। মনে হলো ভূমিকম্প হচ্ছে। আমরা সবাই জেগে উঠলাম। কামাল বলল, এটা কোনো ভূমিকম্প নয়, অন্য কিছু। হঠাৎ রান্নাঘর থেকে প্লেট পড়ার আওয়াজ এলো। আমরা সবাই একসাথে রান্নাঘরে গেলাম। দেখি সব প্লেট মেঝেতে ছড়িয়ে আছে, অথচ আলমারির তালা বন্ধ ছিল। রায়হান কাপা গলায় বলল, মা, কেউ একজন আমাদের বাড়িতে আছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। আমি কান পাতলাম। একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম, আমি রুকসানা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু আমার একটা কথা আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কামাল আমার কাঁধ ধরে বলল, প্রিয়া, তুমি ঠিক আছো? আমি সবাইকে বললাম, আমি রুকসানার কণ্ঠ শুনতে পাচ্ছি, সে বলছে তার একটা কথা আছে। সেই রাতে আমরা সবাই বসার ঘরে একসাথে বসে রইলাম। আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু আমি বারবার অনুভব করছিলাম কেউ আমাদের দেখছে। পরের দিন সকালে আমি একা বাগানে গেলাম। কবরের জায়গায় দাঁড়িয়ে মনে মনে রুকসানাকে ডাকলাম, রুকসানা, তুমি কি বলতে চাও? হঠাৎ বাতাসে একটা কাগজ উঠে এসে আমার পায়ের কাছে পড়ল। আমি কাগজটা তুলে দেখলাম, সেখানে একটা ম্যাপ আঁকা। ম্যাপে আমাদের বাড়ির পাশের পুরাতন কুয়ার ছবি আছে, আর একটা তীরচিহ্ন দিয়ে কুয়ার পাশে একটা জায়গা দেখানো। আমি দ্রুত ঘরে গিয়ে সবাইকে ডাকলাম। কামাল কাগজটা দেখে বলল, এটা কোথা থেকে এলো? আমি পুরো ঘটনা বললাম। রায়হান বলল, মা, চল আমরা এই জায়গায় গিয়ে দেখি কি আছে। দুপুরের দিকে আমরা 4 জনে পুরাতন কুয়ার কাছে গেলাম। কুয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না, আশেপাশে অনেক আগাছা জন্মেছে। তীরচিহ্ন অনুযায়ী কুয়ার পূর্ব দিকে একটা বড় পাথর আছে। কামাল পাথরটা সরানোর চেষ্টা করল, কিন্তু খুবই ভারী। রায়হান সাহায্য করল। পাথরটা সরানোর পর নিচে একটা ছোট গর্ত দেখা গেল। গর্তের ভেতরে একটা পুরাতন কাপড়ে মোড়ানো কিছু একটা ছিল। কামাল সাবধানে সেটা বের করল। কাপড়টা খুলে দেখল ভেতরে একটা পুরাতন ডায়েরি আর কিছু গহনা আছে। ডায়েরিটা খুলে দেখি প্রথম পাতায় লেখা রুকসানার ব্যক্তিগত ডায়েরি। আমি সেটা পড়তে শুরু করলাম। ডায়েরিতে রুকসানা তার জীবনের শেষ কয়েক মাসের কথা লিখেছিল। সে লিখেছিল যে তার বিয়ে ঠিক করা হয়েছে মামুন নামের এক ছেলের সাথে, কিন্তু রুকসানা মামুনকে পছন্দ করত না, সে অন্য একজনকে ভালোবাসত। তার নাম ছিল করিম। ডায়েরিতে আরও লেখা ছিল যে বিয়ের আগে রুকসানা করিমের সাথে গোপনে দেখা করত। তারা পরিকল্পনা করেছিল বিয়ের দিন পালিয়ে যাবে, কিন্তু কেউ একজন তাদের পরিকল্পনা জেনে ফেলেছিল। শেষ এন্ট্রিতে রুকসানা লিখেছিল, আজ আমার বিয়ের 3 দিন বাকি, কিন্তু আমি খুব ভয় পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমার ওপর নজর রাখছে। করিম বলেছে, কালকে রাতে আমরা পালিয়ে যাব, কিন্তু আমার মনে হচ্ছে বিপদ আসছে। আমি পুরো ডায়েরিটা পড়লাম। বুঝতে পারলাম রুকসানাকে খুন করা হয়েছিল, কারণ সে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। সেই রাতে আমার স্বপ্নে রুকসানা এসেছিল। সে বলল, প্রিয়া আপু, আপনি সত্য জানতে পেরেছেন। আমি মামুনকে বিয়ে করতে চাইনি, আমি করিমকে ভালোবাসতাম, কিন্তু মামুন এটা জেনে ফেলেছিল, সে রাগে পাগল হয়ে আমাকে মেরে ফেলেছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমাকে পুকুরে পাওয়া গিয়েছিল কেন? রুকসানা বলল, মামুন আমাকে খুন করার পর লাশ পুকুরে ফেলে দিয়েছিল, যাতে সবাই মনে করে আমি আত্মহত্যা করেছি, কিন্তু সত্য হল সে আমাকে ছুরি দিয়ে মেরেছিল।
আমি জিজ্ঞেস করলাম, তুমি এতদিন পর কেন আমাদের কাছে এসেছ? রুকসানা বলল, আমি নাজ বিচার চাই। মামুন এখনও বেঁচে আছে। সে এখন এই শহরেরই একটা ব্যবসায়ী। আমার খুনের জন্য তার বিচার হোক। পরের দিন সকালে আমি কামালকে সব বললাম। কামাল বলল, এটা একটা পুরাতন ঘটনা, এখন কিছু প্রমাণ করা কঠিন হবে। কিন্তু আমি ছাড়লাম না। রহিম চাচার সাহায্যে নিয়ে মামুনের খোঁজ নিলাম। জানতে পারলাম সে এখনও এই শহরেই আছে, একটা কাপড়ের দোকান চালায়। আমি রায়হান আর তনবিকে নিয়ে মামুনের দোকানে গেলাম। মামুন এখন ৬০ বছর বয়সী। তাকে রুকসানার কথা জিজ্ঞেস করলাম। প্রথমে সে কিছু বুঝতে পারল না। তারপর যখন আমি ডায়েরির কথা বললাম, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মামুন কাপা গলায় বলল, আপনারা কি চান? সেটা অনেক পুরাতন ঘটনা। আমি বললাম, আমরা সত্য জানতে চাই। রুকসানাকে কে খুন করেছিল? মামুনের চোখে পানি এসে গেল। সে বলল, হ্যাঁ, আমি করেছিলাম, কিন্তু সেটা ইচ্ছা করে নয়। আমি তাকে খুব ভালোবাসতাম। যখন জানতে পারলাম সে অন্য কারোর সাথে পালিয়ে যাবে, আমি পাগল হয়ে গিয়েছিলাম। মামুন আরও বলল, সেদিন রাতে আমি রুকসানার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনতে চাইল না। তখন আমার মাথা গরম হয়ে গেল। আমরা ঝগড়া করলাম। হঠাৎ সে পড়ে গিয়ে মাথায় আঘাত পেল। আমি ভয় পেয়ে গেলাম। তাকে পুকুরে ফেলে দিলাম। আমি বুঝতে পারলাম মামুন সত্য বলছে না, কারণ রুকসানা আমাকে বলেছিল তাকে ছুরি দিয়ে মারা হয়েছিল। সেই রাতে আমার স্বপ্নে রুকসানা আবার এলো। সে বলল, প্রিয়া আপু, মামুন মিথ্যা বলেছে, সে আমাকে ছুরি দিয়ে বুকে আঘাত করেছিল। আমি তখনই মারা গিয়েছিলাম। পরে লাশ পুকুরে ফেলেছিল। আমি জিজ্ঞেস করলাম, এখন আমি কি করব? রুকসানা বলল, কাল রাতে মামুনের বাড়িতে যাবেন। সেখানে আমার খুনের অস্ত্র আছে, যে ছুরি দিয়ে সে আমাকে মেরেছিল। এতদিন পর সে সেটা এখনও লুকিয়ে রেখেছে। আমি ভয় পেয়ে গেলাম। রুকসানা, আমি একা কিভাবে যাব? সে বলল, আপু, আপনি একা নন, আমি আপনার সাথে থাকব। মামুনের বাড়িতে তার শোবার ঘরের আলমারির পেছনে একটা গুপ্ত জায়গা আছে, সেখানে সে ছুরিটা লুকিয়ে রেখেছে। পরের দিন সকালে আমি কামালকে সব বললাম। কামাল প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন আমি জোর দিয়ে বললাম, সে রাজি হয়ে গেল। রাতে আমরা চারজনে মামুনের বাড়িতে গেলাম। বাড়িটা পুরাতন, দোতলা, নিচে তলায় তার দোকান, উপরে থাকে। দেখলাম বাড়িতে আলো নেই, মনে হয় সে ঘুমিয়ে পড়েছে। কামাল বলল, আমরা কিন্তু চোর হয়ে যাচ্ছি। আমি বললাম, আমাদের অন্য কোনো উপায় নেই। রুকসানার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার খুনের বিচার হয়। পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। দেখি দরজায় তালা নেই। ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। মামুন ঘুমিয়ে আছে, তার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি। রায়হান টর্চ জ্বালিয়ে রাখল। আমরা শোবার ঘরে ঢুকলাম। রুকসানা যেমন বলেছিল, আলমারির পেছনে একটা গুপ্ত জায়গা ছিল। কামাল সেখানে হাত দিয়ে খোঁজ করল। হঠাৎ একটা কাপড়ে মোড়ানো কিছু একটা হাতে এলো। কামাল সেটা বের করল। কাপড় খুলে দেখি একটা পুরাতন ছুরি। ছুরির গায়ে এখনও বাদাম রঙের দাগ আছে। ভয়ে আমার পেছনে লুকিয়ে রইল। রায়হান বলল, মা, এটাই নিশ্চয়ই সেই ছুরি। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, কে সেখানে? আমরা ঘুরে তাকালাম। মামুন উঠে এসেছে। তার হাতে একটা লাঠি। সে বলল, তোমরা আমার বাড়িতে চুরি করতে এসেছ? কামাল ছুরিটা দেখিয়ে বলল, এটা কি মামুন ভাই? মামুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে লাগল, এটা এটা আমি বললাম, এটা সেই ছুরি যা দিয়ে তুমি রুকসানাকে খুন করেছিলে। মামুন হাঁটু মুড়ে বসে পড়ল। তার চোখে পানি এসে গেল। সে বলল, আমি জানতাম একদিন এই দিন আসবে। ২১ বছর ধরে আমি এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মামুন আরও বলল, হ্যাঁ, আমি রুকসানাকে খুন করেছিলাম, কিন্তু ইচ্ছা করে নয়। আমি তাকে খুব ভালোবাসতাম। যখন জানলাম সে করিমের সাথে পালিয়ে যাবে, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তার সাথে ঝগড়া করতে করতে রাগের মাথায় ছুরি দিয়ে বুকে আঘাত করলাম। সে সাথে সাথে মারা গেল। মামুন কাঁদতে কাঁদতে বলল, আমি খুব অনুশোচনা করেছি, কিন্তু ভয়ে পুলিশে যেতে পারিনি। ভেবেছিলাম সময়ের সাথে সব ভুলে যাব, কিন্তু রুকসানার স্মৃতি আমাকে একদিনের জন্য শান্তি দেয়নি। আমি বললাম, এখন তুমি কি করবে? মামুন বলল, আমি পুলিশের কাছে সব স্বীকার করব। রুকসানার পরিবারের কাছে ক্ষমা চাইব। যে শাস্তি পাওয়ার সেটা মেনে নেব। পরের দিন সকালে মামুন নিজেই পুলিশ স্টেশনে গিয়ে সব স্বীকার করল। ছুরিটাও জমা দিয়ে এলো। পুলিশ তাকে গ্রেফতার করল। এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রুকসানার আত্মা শান্তি পেয়েছে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। মামুনির বিচার চলাকালীন এক অদ্ভুত ঘটনা ঘটল। মামুনির উকিল আমাদের সাথে দেখা করতে এলো। সে বলল যে মামুনের কাছে আরও একটা রহস্যের কথা জানা গেছে।
উকিল সাহেব বললেন, মামুন বলেছে রুকসানাকে খুন করার পর সে একটা গুপ্তধনের খোঁজ পেয়েছিল। রুকসানার পরিবার জানত না, কিন্তু তাদের বাড়ির কোথাও একটা বড় ধনভাণ্ডার লুকানো ছিল। আমার কৌতূহল বেড়ে গেল। জিজ্ঞেস করলাম, কিন্তু রুকসানার পরিবার তো গরিব ছিল। উকিল সাহেব বললেন, হ্যাঁ, কিন্তু রুকসানার দাদা ছিলেন একজন বিখ্যাত স্বর্ণকার। তার কাছে অনেক সোনাদানা ছিল। মৃত্যুর আগে তিনি সেগুলো কোথাও লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কাউকে বলে যেতে পারেননি। আমি জিজ্ঞেস করলাম, মামুন কিভাবে এটা জানো? উকিল সাহেব বললেন, রুকসানাকে খুন করার পর সে তার বাড়িতে খোঁজাখুঁজি করেছিল। সেখানে একটা পুরাতন চিঠি পেয়েছিল। চিঠিতে ধনভাণ্ডারের কথা লেখা ছিল। কামাল জিজ্ঞেস করল, চিঠিটা এখন কোথায়? উকিল সাহেব বললেন, মামুন বলেছে সেটা তার বাড়িতে লুকিয়ে রেখেছে। আপনারা চাইলে দেখতে পারেন। আমরা আবার মামুনের বাড়িতে গেলাম। এবার পুলিশের সাথে মামুন জেল থেকে এসে আমাদের চিঠিটা দিল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় নাতুনি রুকসানা, আমার মৃত্যুর পর তুমি আমাদের পুরাতন বাড়ির পূর্ব দিকের কোনায় একটা আম গাছের নিচে দেখবে। সেখানে মাটির 3 হাত নিচে একটা মাটির হাড়ি পুঁতে রেখেছি। তাতে আমার সারা জীবনে সঞ্চিত সোনাদানা আছে। এগুলো তোমার আর তোমার পরিবারের জন্য। আমি অবাক হয়ে গেলাম। এটা তো আমাদের বাড়ির সেই আম গাছ, যার নিচে আমরা রুকসানার কবর পেয়েছিলাম। পরের দিন আমরা পুলিশের সাথে সেই জায়গাটা খনন করলাম। কবরের পাশেই 3 ফুট নিচে একটা বড়মাটির হাড়ি পাওয়া গেল। হাড়ির ভেতরে অনেক সোনার গহনা, মুদ্রা আর হীরের গহনা ছিল। পুলিশ অফিসার বললেন, এই ধনভাণ্ডারের বৈধ মালিক রুকসানার পরিবার, কিন্তু তারা কেউ জীবিত নেই, তাই এটা সরকারি সম্পত্তি হবে। কিন্তু সেই রাতে আমার স্বপ্নে রুকসানা এসে বলল, প্রিয়া আপু, আমার দাদার এই সম্পত্তি আপনারাই রাখুন। আপনারা আমার ন্যায্য বিচার করে দিয়েছেন, এটাই আমার দাদার ইচ্ছা হতো। আমি বললাম, কিন্তু রুকসানা, এটা তো তোমার পরিবারের সম্পত্তি। রুকসানা বলল, আপু, আমার পরিবারে কেউ নেই, আর আমিও নেই। এই সম্পত্তি দিয়ে আপনারা গরিব মানুষদের সাহায্য করুন, মসজিদ মাদ্রাসা করুন, আমার আত্মার মাগফেরাত হবে। পরের দিন আমি আইনজীবীর সাথে কথা বললাম। তিনি বললেন, যেহেতু রুকসানার কোনো জীবিত আত্মীয় নেই আর আমরাই এই সম্পত্তি খুঁজে পেয়েছি, তাই আমাদের এটার উপর অধিকার থাকতে পারে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত সিদ্ধান্ত দিল যে এই সম্পত্তি আমাদের, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম রুকসানার ইচ্ছা অনুযায়ী এই অর্থ দিয়ে সমাজসেবা করব। আমরা একটা এতিমখানা তৈরি করলাম, রুকসানার নামে একটা মসজিদও বানালাম। বাকি অর্থ দিয়ে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া শুরু করলাম। এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। মনে হয় রুকসানার আত্মা সত্যিই শান্তি পেয়েছে। কিন্তু আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। ধনভাণ্ডার আবিষ্কারের কয়েক মাস পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি বাগানে ফুল তুলছিলাম। হঠাৎ দেখি রুকসানার কবরের ওপর একটা সাদা কবুতর বসে আছে। কবুতরটার গলায় একটা ছোট কাগজ বাঁধা। আমি কাছে গেলে কবুতর উঠে গেল না। আমি কাগজটা খুলে পড়লাম। সেখানে লেখা ছিল, প্রিয়া আপু, আমি এখন শান্তিতে আছি, আপনাদের ধন্যবাদ। কিন্তু আমার একটা শেষ অনুরোধ আছে। আমার প্রেমিক করিম এখনও বেঁচে আছে। সে এখন ঢাকায় থাকে। তাকে খুঁজে বের করুন। তাকে বলুন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম। কবুতরটা কয়েক মিনিট বসে থেকে উড়ে গেল। কামালকে ঘটনাটা বললাম। সে বলল, প্রিয়া, এটা হয়তো কোনো কাকতালীয় ঘটনা। কিন্তু আমার মনে হচ্ছিল রুকসানা সত্যিই আমাকে কিছু বলতে চাইছে। আমি ঠিক করলাম করিমকে খুঁজে বের করব। ইন্টারনেটে খোঁজাখুঁজি করে জানতে পারলাম ঢাকার ধানমন্ডিতে করিম নামের একজন ব্যক্তি আছেন। তার বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে হবে। তিনি একটা কম্পিউটারের দোকান চালান। আমি রায়হানকে নিয়ে ঢাকায় গেলাম। করিম সাহেবের দোকানে গিয়ে তাকে রুকসানার কথা বললাম। প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না। তারপর যখন আমি বিস্তারিত বললাম, তার চোখ অশ্রুতে ভরে গেল। করিম সাহেব বললেন, আমি ২১ বছর ধরে রুকসানার জন্য অনুশোচনা করেছি। আমি ভেবেছিলাম আমার জন্যই সে মারা গেছে। যদি আমরা আগেই পালিয়ে যেতাম তাহলে হয়তো সে বেঁচে থাকত। আমি তাকে বললাম, রুকসানা আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি নিজেকে দোষী মনে করবেন না। করিম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, আমি কখনো বিয়ে করিনি, রুকসানার স্মৃতি নিয়েই বেঁচে আছি। আপনারা যা করেছেন, রুকসানার আত্মা শান্তি পেয়েছে জেনে আমারও শান্তি হয়েছে। করিম সাহেব আরও বললেন, আমি আমার সম্পত্তির একটা অংশ রুকসানার নামে দান করতে চাই, আপনারা যে এতিমখানা করেছেন সেখানে। আমরা ঢাকা থেকে ফিরে এলাম। করিম সাহেব তার কথা রাখলেন। তিনি একটা বড় অঙ্কের অর্থ দান করলেন। আমরা সেই অর্থ দিয়ে এতিমখানা আরও বড় করলাম। এই পুরো ঘটনার পর থেকে আমাদের পরিবারে একটা অন্যরকম পরিবর্তন এসেছে। আমরা আরও ধার্মিক হয়েছি, নিয়মিত নামাজ পড়ি,
গরিব মানুষদের সাহায্য করি। রায়হান আর তনবিও এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। তারা এখন আরও দায়িত্বশীল হয়েছে। মাঝে মাঝে মনে হয় রুকসানা আমাদের ফেরেশতা হয়ে পাঠিয়েছিল। তার জন্যই আমরা এত ভালো কিছু করার সুযোগ পেয়েছি। আজও যখন বাগানে যাই, রুকসানার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করি। মনে হয় সে সত্যিই শান্তিতে আছে। এই গল্পটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা আমাকে শিখিয়েছে যে মৃত্যুর পরও ন্যায় বিচার হতে পারে, আর ভালো কাজের মাধ্যমে আমরা আত্মার শান্তি এনে দিতে পারি। সত্যের সন্ধানে প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং গানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। গিয়ে একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না, যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি, তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছো এসব? আমাদের পূর্বপুরুষদের ধর্ম, তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না? আগে কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখতে যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়, এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃষ্ট, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা, কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই। তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো, এই আকাশ, এই পৃথিবী, দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছে। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গো। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চলে। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে, যেখানে নবী ঈসা বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী ঈসা মসজিদে একটি বক্তব্য দেবেন।
যুবকটি সেখানে উপস্থিত হল। নবী ঈশায়ের চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী ঈশা বললেন, হে মানুষেরা, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো, গরিব দুঃখীদের সাহায্য করো, মিথ্যা বলো না, প্রতারণা করো না, সৎপথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী ঈশায়ের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি সত্যের সন্ধানে এতদূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী ঈশা খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়েত দান করেছেন, তুমি কলেমা শাহাদাত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলোয় ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো বাড়ি ফিরে চলো গো। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সৎ ব্যবহার করব, আপনার সেবা করব, এটা আমার ধর্মের শিক্ষা গো। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এলো। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সৌন্দর্য। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার, কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এলো যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্য শুনিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নাবি শাহের কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নাবি শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করো। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল, কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব তো আমার কথা শুনবে না, তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নাবি শাহ যেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও, কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ।
গো। এই কথায় যুবকটির মনে সাহস এলো। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। 7ম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন ও মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে। আমাদের দেবদেবীরা নাখুশ হবেন, ক্ষিমা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল। মা, আমি যে ধর্মগ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না, বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতা পিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো, তাহলে আমার ঘরে থাকতে পারবে না আগে। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না আগে। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। 8ম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত, তাদের সবারই ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তি পূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত, কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না, তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসি মুখে বলল, তুমি কি বাতাস দেখো না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো আকাশে সূর্য কত নিয়মানুবর্তী, তার সাথে উদয় হয় এবং অস্ত যায়, ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন, তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথাই যুক্তি আছে, আমিও ভাবতে শুরু করেছি গো। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 9ম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল, বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। কিন্তু যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারও ক্ষতি করছি না, আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্ক বিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্ক বিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানুক যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না, সে অত্যন্ত সৎ ও দয়ালু, তার কথায় যুক্তি আছে, আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা, আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন।
একদিন তিনি তার ছেলেকে বললেন, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো, আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দান করার ফজিলত ও পরকারের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। আয়কিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলে যুবক আনন্দে কেঁদে ফেলল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। 11 অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি, স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন, কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ। কি আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দান করার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তি পূজারীও চিন্তা করতে শুরু করল। 12 অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন, কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দান সস্তা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ, তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা, আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথেই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেলল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 13 অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল, সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি, ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলতো, এরা কিভাবে এত শান্তিতে ভালোবাসায় থাকে। একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না, সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ, এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি আল্লাহ সব দেখেন, তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। কি? ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। 14 অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন, গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানেই একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়েত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো, আল্লাহকে ভয় করো, মানুষের সেবা করো।
ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং কিলা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার: অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল, কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল, কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত, সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে, অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্য সন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অত্যাবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজের সত্যপথ পেয়ে বসে থাকলে চলবে না, অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন পরকালে, তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।